বললা যে আলভির সাথে তোমার বিয়ে হয়েছে, আলভির সন্তান তোমার পেটে, এখন আবার অস্বীকার করছো কেন? হ্যাঁ তাই তো, তুমি আমাকে বলতো যে আলভির সাথে তোমার সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়েছে, তারপর কোর্টে গিয়ে বিয়ে করছো, কোর্টেও থাকছো, সন্তান তোমার পেটে, তাহলে তুমি তোমার হাজব্যান্ডকে চিন্তা কেন করতেছো না? আমি আলভিকে বিয়ে করেছি তাহলে আমি বাসায় গিয়েছি, সেটা তো জিজ্ঞেস করবো। আলভি নাকি বাড়িতে আমাকে দারোয়ান দেখিয়ে দিয়েছে, আমার ঠিকানা বলে দিয়েছে। তো আমি এখন আমার বাচ্চার কি হবে? আমি ওকে কোথায় খুঁজবো? আচ্ছা কান্না করো না, এই সময় কান্না করা একদম মা, ও যেটা একজন অসহায় মেয়ে, আমরা ওকে আমাদের বাড়িতে রেখে দিই। আচ্ছা শোনো, যতদিন ধরে তোমার হাজবেন্ডকে খুঁজে না পাবো, তুমি আমাদের বাসায় থাকবে না, আর আমাকে বলবে সাহায্য করবে তোমার হাজবেন্ডকে খুঁজে বের করতে। ঠিক আছে, আমার বৌমা ঠিকই বলেছে। আমার ছেলে আলভির খুঁজে বের করবে, যতদিন না পায় নিশ্চিন্তে নিজের বাড়ি হয়। মানুষ কত পাবে না প্রতারিত হয়, যতদিন পর্যন্ত উনি আপনাকে না পাবে ততদিন আমার খেতে তেমন পুরো চিন্তা করবে না। গান বাজাকে তোমার পেটে, এখন আবার তুমি অস্বীকার করছো কেন? তারপর সময় বলতেছে যে তুমি না বললা এই জায়গাটা যাবা তুমি তো। তুমি না বললা যে এই মেয়ে, এই তুমি না বললা আর আরে মা তোমরা কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। কি বলছি? চল আমার সাথে, চল আয়। বাবা কি ব্যাপার? এই বাড়িতে কি কেউ নাই নাকি? সকাল কয়টা বাজে, এখন পর্যন্ত আমি নাস্তা খেতে পারিনি। আরে সবাই কোথায়? কি হয়েছে বৌমা? কি হয়েছে? কি হয়েছে মানে? বুঝতে পারতেছেন না কি হয়েছে? না, আজকে আপনাদের বাড়িতে আমার ফার্স্ট ডে, আর এখন সকাল কয়টা বাজে, আমি এখন পর্যন্ত নাস্তা খাইনি। তোমাকে এখনো নাস্তা দেয়নি? না, আমাকে এখনো নাস্তা দেয়নি। ইসরাত, ইসরাত, জি আম্মু। কি ব্যাপার? এত বেলা হয়েছে তুমি নাস্তা বানাওনি? আমার বৌমা নাস্তা তো খায়নি এখনো। ও তাই হচ্ছে। তা আমাকে কেন বলছেন না? আপনার নতুন বৌমা কি বললো না নাস্তা বানিয়ে নিয়ে আসতে? হায় আল্লাহ, তুমি কি বলো? এত বড় লোকের মেয়ে 50 লাখ টাকা দিছে আমাকে, আর তাকে নাস্তা বানিয়ে দিব? সে তো বাড়িতে এক গ্লাস পানি ভরেও খায় না, সে নাস্তা বানাবে কি করে? সেটা তো মা আমার দেখার বিষয় না। আমি সরি, আমি আসলে পারবো না। হ্যাঁ ইসরাত, দেখলাম আমার মুখের উপরে কেমন কথা বলে গেল। এখন কে নাস্তা বানাবে? এক্সকিউজ মি, নাস্তা কে বানাবে সেটা তো আমার দেখার বিষয় না, আর এই বেয়াদব ছোট লোকের মেয়েটা কি বলছে সেটাও আমার দেখার বিষয় না। আমি নাস্তা খাবো, আমি 10 মিনিটের মধ্যে নাস্তা চাই, আমার নাস্তা খাওয়ার টাইম চলে যাচ্ছে। আচ্ছা, তুমি উত্তেজিত হবে না, কেউ না আবার আমি তোমার জন্য নাস্তা বানাই। কাজ করতেছেন ঠিক কেন? আছে ঠিক আছে, আমি যাচ্ছি, আমি তোমার নাস্তা বানাই দেবো, আমি যাচ্ছি তাড়াতাড়ি। দাদা বাবা, মা তোমার হাতে ব্যাগ কেন? তুমি কোথাও যাচ্ছ নাকি? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কি বলছিস? কি বলছি বাবা, আমি পাচ্ছি না, কারণ তোর দুইটা বউ থাকতে প্রতিদিন আমাকে সকালবেলা ঘুমের থেকে উঠে নাস্তা বানাও, দুপুরে রান্না করো, কাপড় দাও, বাসন মাজো, বাথরুম দাও, বিছনা ঠিক কর। কি পসিবল? আমি কি কখনো এগুলো করছি? তোর বড় বউ আসার পরে তার ভরসা আমি সমস্ত কাজের মধ্যে বিদায় করে দিচ্ছি। এই আবার আমার কাছে লাগবে না, আর ফোনে কথা বলতেছে সব। মা তোমার হাতে ব্যাগ কেন? কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ বাবা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কি বলছিস? কি করব? তোর দুইটা বউ থাকতে তারা ঘুমায়, আমি সকালবেলা উঠে নাস্তা বানাই, কাপড় ধুই, বিছনা ঠিক করি, ঘর ঝাড়ু দিই, বাথরুম ধুই। এটা কি সম্ভব? আমি কি এগুলো করছি কখনো? তোর বড় বউ আসার পরে আমি সমস্ত কাজে মহিলাকে বিদায় করে দিচ্ছি।
এখন সমস্ত কিছু আমার করতে হয়। তোর ছোট বউ সে তো একজন মানে আমাকে টাকা দিয়ে মনে হয় যে আমার কি করে ফেলছে, সে কথায় কথায় কথা কথা আমাকে টাকা তোলা দেয়। আমি চাই না বাবার টাকা, আমার টাকার কোনো প্রয়োজন নেই, আমি শান্তি চাই, আমি একটু শান্তি চাই। তাই আমি ডিসিশন নিছি, আমি এই বাসায় থাকবো না, আমি এই বাসায় থাকবো না, আমি চলে যাবো। আপনি এতটুকুতে চলে যাবেন মা? আমি যতদিন ধরে এই বাসায় এসেছি আমাকে তো একটা মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেননি। আমি যদি কাজ করতে হ্যাঁ বলো, এমনি বলো, রিয়েলি কিন্তু কিছু রেডি। মা, উনি কে? এই বলো না তুমি কে, কাকে চাও, কি জন্য আসছো? সুমাইয়া বয়স বাস। মা! কি হয়েছে বাবা, ডাকছিস কেন? মা, আমার না এক্ষুনি বাড়িতে যেতে হবে বুঝছো? তোমার রান্না বান্না কিছু করতে হবে না, আমি তাড়াতাড়ি যাই। কেন, কি কি ব্যাপার? তোমাদের জামাই আমাকে কল দিছিল। হ্যাঁ, কেন মা? কল দিয়ে বললো যে টাকা পয়সা কিছু লাগবে না, আমাকে ওরা এমনিতেই নিয়ে যাবে। আর আমার শাশুড়ি তার ভুলটা বুঝতে পারছে না। আমি তাড়াতাড়ি যাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে সে লাখ লাখ শুকরিয়া। তুই যাবি কে মা? হ্যাঁ মা, আমি তাহলে আসি, আর তুমি ভালো থেকো। আমি শুনবো মা। ভালো থেকো। ঠিক আছে। এত স্লো না। কেন? না আপা, আপনি আলবি কি করে পারলো আমার সাথে এটা করতে? ও আমাকে রেখে অন্য একটা মেয়েকে প্রেগনেন্ট করে ফেলছে। আরে বেওয়ার আউট আউট। হ্যাঁ, কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না, কি করলাম এটা আমি? আমি এত ভালোবাসি, এত যত্ন করি, তারপর রক্তের ছেলে আমার সাথে এগুলো করতেছে। কেন করতেছে মা? বৌমা, বৌমা, আমি আমার ছেলেকে এত যত্ন করে বড় করলাম, ওরে ভালো স্কুলে লেখাপড়া শিখাইলাম, ওর কোনো কিছু অভাব রাখিনি। ওর বাবা মারা যাওয়ার পর একদিনের জন্য আমি বুঝতে দিইনি ওর বাবা নাই। তুমি বিশ্বাস করো, আমি আমি বুঝতে পারছি না আমার ছেলেটা কেন এমন হয়ে গেল। মা, হ্যাঁ, আপনি যেহেতু কোনো পাপ করেননি, তাহলে মনে হয় আমার শ্বশুর পাপ করছে, আমার শ্বশুর খারাপ ছিল। এসব কথা বলবো না বৌমা। আপনি যেহেতু কোনো পাপ করেননি, তাহলে আমার শ্বশুর করছে। আমার মনে হয় কি জানেন, আমার শ্বশুর ভালো ছিল না, তারও চরিত্র খারাপ ছিল। বৌমা, এসব তুমি কি বলতেছো? তুমি বিশ্বাস করো, তোমার শ্বশুর জীবনে আমাকে ছাড়া কোনো মেয়ে মানুষ দিকে তাকিয়ে দেখেনি। মৃত্যুর আগে হ্যাঁ বলেন। একদিন পর্যন্ত না, মৃত্যুর দিন পর্যন্ত, হ্যাঁ মৃত্যুর দিন ওরা আমাকে ছাড়া কার চেহারা সে দেখেনি। যতদিন সে জীবিত ছিল, এই পৃথিবীতে ছিল, আমি তার ভুবন জুড়ে ছিলাম। জানি না মা। জানো, সঙ্গ দোষ আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আজও বাসায় আসো, এর একটা ভিত আমাকে করতেই হবে। যা। বেশি আছি না, আমাকে জানিয়ে আসলি কি ব্যাপার? আমাকে বলে বলে আসলি, আপা সাইড করো, ট্রিট করো। আমার বলে কয়ে আসলে আমি তোর পছন্দের কোনো খাবার রেডি করে রাখতে পারতাম। মা, আমি খেতে আসিনি। মা, আমি আজকে আমার অনেক কষ্ট নিয়ে এই বাড়িতে আসছি। আমি কি ব্যাপার? মানে বুঝতে পারতেছো না, যে বাড়িতে আমি এখানে সুখে আসিনি। তুমি জানো আমার সাথে কি হয়েছে? আমার শ্বশুর বাড়ির লোকজন এখন আমার উপর অত্যাচার করে। আমি এই বাড়িতে অনেক কষ্ট নিয়ে আসছি। কিন্তু মা, আমি যতটুকু জানি তো শ্বশুর শাশুড়ি তো খুব ভালো মানুষ। হ্যাঁ, ওনারা তো অনেক ভালো মানুষই ছিল। হঠাৎ করে যে ওনাদের কি হলো আমি তো সেটাই বুঝতে পারতেছি না। প্রতিনিয়ত আমার উপর অত্যাচার করে। আর নতুন করে কি শুরু করছে জানো? এখন আমার কাছে টাকা চাইতেছে। তাও মা 1-2 লাখ টাকা না, পুরো 1 কোটি টাকা। আমাকে বলতে আমি যদি 1 কোটি টাকা না দিতে পারি, তাহলে যেন আমি ওই বাড়িতে আর কোনোদিন ফিরে না যাই। এসব তুই কি বলছিস সময়? মা আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। আর বলছে আমি যদি 1 কোটি টাকা না নিয়ে যাই, তাহলে ওরা আমাকে ডিভোর্স দিয়ে দিবে। ওদের সাথে আমি থাকতে পারবো না। মা, আমার সাথে এরকম কেন হইতেছে বলো তো? আমি তো কোনো পাপ করি নাই মা। তাহলে তুমি কি কোনো পাপ করতেছো? মা, তুমি কি চিন্তা করতেছো? মা, তুই একটু শান্ত হ, আমি দেখি কি করতে পারি। তুই বস, তুই শান্ত হয়ে বস, চল বস।
বন্ধ করা ছাড়া আর কি কোনো উপায় আছে আমার? হ্যাঁ, তোমার মা যা নয় তা ব্যবহার করে আমার সাথে দিনরাত। ওনার যখন তখন এটা লাগবে ওটা লাগবে। আমি কি বাড়ির কাজের মেয়ে? আর আমি বাড়িতে আসার পর থেকে তোমার মা কাজের বুয়া বাড়ি থেকে দাঁড়িয়ে দিচ্ছে। আচ্ছা, তোমাকে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, এটা কি আমার অপরাধ ছিল? আজকে তোমার মা কি করেছে আমার সাথে জানো? কি কি হয়েছে বলো? তোমার মা আজকে আমার শাড়ি খুলে ফেলেছিল। কি বলো এসব? আজকে তোমার মা আমার সাথে কি করেছে জানো? কি করেছে? তোমার মা আজকে আমার শাড়ি খুলে দেখতে চেয়েছে যে তার ছেলেকে আমি কি করে পাগল করেছি, এবং কথায় কথায় আমাকে খালি খোঁটা দেয় যে আমি বাপের বাড়ি থেকে কি নিয়ে আসছি। এমন মহিলা, এমন শাশুড়ি না আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। এমন কোন মহিলা এমন শাশুড়ি হতে পারে? কি বলছো এসব? আমি আর কত অত্যাচার সহ্য করবো তোমার জন্য? আমি আর পারতেছি না, প্লিজ আমাকে তুমি বাড়ি থেকে উদ্ধার করো। এত লেভেলে কি হলো? ঘরের মধ্যে চোখ কি জানো? কি হলো? ঘরের মধ্যে দরজা লাগিয়ে বসে আছো কেন? ঘরে কি ডাকাত পড়ছে? শোনো, এছাড়া আমার কোনো উপায় ছিল না। তোমার মা যেভাবে আমার সাথে অত্যাচার করতেছে, দিন নাই রাত নাই, সারাক্ষণ শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে। না। দিব এডে ঘরের মধ্যে দরজা লাগিয়ে বসে আছো কেন? ঘরে কি ডাকাত পড়ছে নাকি? এছাড়া আমার কোনো উপায় ছিল না, কারণ তোমার মা যেভাবে আমার সাথে খারাপ আচরণ করতেছে না, আমি আর সহ্য করতে পারতেছি না। দিন নাই রাত নাই, সারাক্ষণ শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে। ওনার যখন তখন এটা লাগবে ওটা লাগবে। আচ্ছা, আমি কি বাড়ির কাজের মেয়ে নাকি তুমি? দরজা লাগিয়ে বসে আছো কেন? ঘরে কি ডাকাত পড়ছে নাকি? এছাড়া আর কি করবো বলো? তোমার মা যখন তখন আমার সাথে যাতা নাই ব্যবহার করতেছে। আমি কি বাড়ির কাজের মেয়ে? আমার সাথে সারাদিন এরকম খারাপ ব্যবহার, আমার এগুলো সহ্য। অভি, অভি, কি? Bye bye film ভালো bye 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 film ভালো
Hello.